এস আলম বাংলাদেশের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। এস আলম দেশের একটি শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান হলেও এই নামটি মূলত প্রচলিত হয়েছে বিশেষত রাষ্ট্রীয় ক্ষমতার ভর কেন্দ্রের কাছাকাছি থাকার কারণে। আর সেই সাথে বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করার কারণেও এস আলম বাংলাদেশে কুখ্যাতি অর্জন করেছে। এস আলম গ্রুপ ঠিক কত টাকা পাচার করেছে এর কোনো নির্দিষ্ট বা চূড়ান্ত সংখ্যা নেই। এস আলমের বিরুদ্ধে প্রায় 10,479 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা হয়েছে। আরেক রিপোর্টে প্রায় 21,000 কোটি টাকা পর্যন্ত জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ এসেছে। কিছু তদন্তে জানা যাচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে মোট 2 লাখ কোটি টাকা বা 2 ট্রিলিয়ন টাকা পর্যন্ত সরিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। এই গ্রুপটি দেশের শীর্ষস্থানীয় 5টি ব্যাংককে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এত কিছুর পরও বর্তমান সরকার এস আলম গ্রুপকে কেন আবারও দেশে ফিরিয়ে আনতে চায় সেটা ভিন্ন বিতর্ক। তবে আজ আলোচনা হবে এস আলমের এই টাকা কোথায় যায় সেই প্রসঙ্গে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের কত টাকা পাচার করার দরকার হতে পারে? 1 বিলিয়ন, 2 বিলিয়ন অথবা সর্বোচ্চ 5 বিলিয়ন ডলার। কিন্তু 18 বিলিয়ন ডলার পাচার করে এস আলম কি করবে? মানুষের উন্নত জীবন ধারণের জন্য তো এত টাকার প্রয়োজন নেই। এই টাকা তার পরবর্তী 10 প্রজন্ম ভোগ করেও শেষ করতে পারবে না। এছাড়াও এই টাকা যদি হাসিনা ও তার পরিবার নিয়ে থাকে সেখানেও এত টাকা লাগার কথা না। তাছাড়া বিদেশি কোনো শক্তির সাহায্য ছাড়া এত বিশাল পরিমাণ টাকা নিরাপদে রাখাও সম্ভব না। বলা হয়ে থাকে হাসিনা সব মিলিয়ে 54 বিলিয়ন ডলার পাচার করেছে। যদিও হাসিনার টাকা লুটপাটের উৎস ছিল অনেকগুলো। এত টাকা কি আসলে তার দরকার আছে? গোয়েন্দা তথ্য বলছে এই টাকা এখন হাসিনা বা এস আলম কারো নিয়ন্ত্রণেই নেই। এর অর্থ হচ্ছে এই টাকার সবচেয়ে বড় অংশ ভোগ করছে অন্য কেউ। কিন্তু তারা কারা সেটা জানলে অবাক হবে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিশ্বব্যাপী অপারেশন চালাতে যে খরচ হয় সেই খরচ এস আলমের মাধ্যমে বাংলাদেশ থেকে তুলে নেয়। এস আলমের মাধ্যমে বাংলাদেশকে লুট করে তার অপারেশনের খরচ মেটায়। আর এই কারণেই এত বড় দুর্নীতিবাজ প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ থেকে এখনও নির্মূল করা যাচ্ছে না, কারণ তাদের পেছনে রয়েছে রয়ের পরোক্ষ মদত। পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন দেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, মাদকের ব্যবসা, চোরাচালানির নেটওয়ার্ক গড়ে তুলে তাদের ইন্টেলিজেন্স সংগ্রহ এবং খরচ মেটানোর জন্য। বাংলাদেশে এস আলম ভারতের জন্য তেমনই একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে তার যে এজেন্টগুলো পোষে তাদের খরচ সে এখান থেকেই মেটায়। এই টাকা দিয়েই বাংলাদেশের অনেক সন্ত্রাসীদেরকে লালন পালন করে, আবার তাদেরকে দিয়েই গুম, খুন আর চাঁদাবাজি করায়। এস আলম যে শুধু 5 আগস্টের আগে টাকা পাচার করেছে তা কিন্তু নয়। তারা এখন নতুন করে টাকা পাচারের পথ খুঁজছে, যার ইঙ্গিত আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি। বর্তমান সরকারও 5 আগস্টের পর থেকে এস আলমের সাথে ধারাবাহিক সখ্যতা দেখিয়ে যাচ্ছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ দেশে আসা থেকে শুরু করেই এস আলমের গাড়িতে চড়েছেন এবং তাদের অর্থের উপর ভর করেই নতুন রাজনীতি শুরু করেছিলেন। শোনা যাচ্ছে বর্তমান সরকার এস আলমের সকল অপরাধ ক্ষমা করে দিতে চাইছে। শুধু তাই নয়, বরং এস আলমের কারণে যে 5টি ব্যাংক ধ্বংস হয়েছে সেই ব্যাংকগুলোকেই এবার তুলে দেওয়া হচ্ছে এস আলম গ্রুপের হাতে। মানে স্পষ্টই বোঝাই যাচ্ছে কলকাঠি এখনও সেই রয়ের হাতেই। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে ভারত লুটপাট করার একটা হাব বানিয়ে ফেলেছে। তাই রাজনীতিবিদদের উপর ভরসা নয়, বরং দেশের মানুষকেই এখন দেশ রক্ষার সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মনে করছেন তারা।